Assalamu alaikum, dear students. At first, I am so much sorry because due to electricity, I can't attend to the video in time. The scheduled class was 10 a.m. But now I am with you today, 23rd November 2020. This is Muhammad Rafi Abdul Shamil, lecturer English, Muhammad Ahmad Ali Islami Ali Madrasa, Sakri Nuwata. I thank everyone. Hope you do well by the grace of Almighty Allah. Also thank all of the guardians, friends, colleagues, those who view the class. I request you to inform your students, to inform you some data or related one. Please help them to attend the class, to view the class several times. Also request you to share the class. Okay? Today's class is for the student of class 11 and 12. That means Alim first year and second year, also intermediate first year and second year. English second paper. Today's topic is of a special clause. Our previous class we started the topic, but just one clue we discussed that class. Today we discuss several more rules. There are a lot of clues to use there. Our last class we discussed about was the verb. Today we discuss have to or has to. Have to or has to. When this clause is used to indicate you to say anyone must do anything. Must do anything. Have to অথবা has to বোঝায় মানে কোনো কিছু করতে হবে, অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা আছে এখানে, সেই রকম কাজ বোঝাতে have to বলে বা has to দরকার। have to আমরা বুঝি সাধারণত থার্ড পারসন যে থার্ড পারসন সিঙ্গুলার হয় তার has to বসে, আর অন্য সবসময় have to। ঠিক আছে, তাহলে have to কি have to অথবা has to কোথায় বসে? have to অথবা has to বসে যখন কোনো একটা কাজ অবশ্যই করতে হবে, করা উচিত এরকম বোঝায়, তখন সেক্ষেত্রে have to অথবা has to ব্যবহৃত হয়। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি, you have to wear uniform on duty. You have to wear uniform on duty. মানে ডিউটিতে থাকা অবস্থায় অবশ্যই আমাদের ইউনিফর্ম করতে হবে, তোমাকে অবশ্যই ইউনিফর্ম করতে হবে, মানে নির্দিষ্ট পোশাক করতে হবে। যেমন সেনাবাহিনী তার নির্দিষ্ট ড্রেস করে, পুলিশ তার নির্দিষ্ট ড্রেস করে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো ওয়ার্কিং কোম্পানির ড্রেস করা হয়, এরকম শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট ড্রেস করতে হয়। তার মানে কি হলো, হ্যাভ টু মানে অবশ্যই করতে হবে। Example, he has to make his size proud. He can't afford to buy that. He has to make his size proud. সে তার সন্তানের পোশাক তৈরি করে। সে তার সন্তানের পোশাক তৈরি করে। He cannot afford to buy that. মানে সে তার সন্তানদের জন্য ড্রেস কিনতে পারে না, এই জন্য সে তৈরি করে। মানে এটা তার করা উচিত, যেহেতু তার কি নাই, কোনো উপায় নাই, তার কোনো উপায় নাই, তার কেনার মতো সামর্থ্য নাই, সুতরাং সে নিজেই তৈরি করে উচিত। Another example, in this office, even the senior staffs have to be at their desks by 9. এই অফিসের সকল স্টাফকে, এমনকি সিনিয়র হলেও 9টার মধ্যে ডেস্কে আসতে
হবে, 9টার মধ্যেই ডেস্কে বসতে হবে। তাহলে অফিসের সকল কর্মচারী কর্মকর্তাকে 9টায় অফিসে করতে হবে। নাম্বার 1, I have to be in at 6 every morning. আমাকে প্রতিদিন সকাল 6টায় ভোর 6টায় উঠতে হয়, মানে উঠতেই হয় নাকি? কোনো অপশন নেই আমার জন্য, পরে একটু বেশি ঘুমানোর কি নাই, সুযোগ নেই, নো অপশন, মাস্ট বি ওয়েক 6 a.m. every morning. So this is compulsory duty, compulsory for me. I must do so. We use have. Another one, Rana has to clean the door. Rana has to clean the door. রানাকে দরজা পরিষ্কার করতে হয়, করতেই হয়। তার মানে এখানে has to দ্বারা বোঝাচ্ছে রানাকে কাজ করতেই হবে। লাস্ট ওয়ান, this oil has to end soon. এই যুদ্ধ এখনই দ্রুত বন্ধ করা উচিত, দ্রুত বন্ধ করা। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু কখন বসে? যখন কোনো একটা কাজ করতে বাধ্যবাধকতা থাকে, কাজ করার জন্য আবশ্যকতা থাকে, অবশ্যই পালনীয় থাকে, তখন সেক্ষেত্রে কি হয়? হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার হয়। নেক্সট ওয়ান, উড রেদার। উড রেদার গরম কখন বসে? when you or I, that is when subject of the sentence have the option to choose one out of two. One out of, when the subject of the sentence have the options to choose one out of two. মানে যখন কর্তা দুটো কাজের মধ্যে, দুটো জিনিসের মধ্যে একটাকে পছন্দ করার সুযোগ থাকে, তখন উড রেদার বসে। তাহলে এখানে কাজ থাকলে দুইটা পছন্দ হবে, একটা যেটা পছন্দ করা হবে, যেখানে একটা পছন্দ করা হতে পারে, সেক্ষেত্রে উড রেদার বসে। বলা যায় উড রেদার বসলে পরে কিন্তু দেন বসে। উড রেদার বসলে কিন্তু আসলে দেন আসে। আমরা উদাহরণ দেখি, আই উড রেদার ডাই দেন বে। আই উড রেদার ডাই দেন বে। এখানে দুটা কাজ, একটা হচ্ছে মরে যাওয়া আর একটা ভিক্ষা করা। আমি বরং মরে যাব ভিক্ষা করাচ্ছি, মানে মরবো কিন্তু ভিক্ষা করবো না, মরে যাবো কিন্তু কি করবো না, ভিক্ষা করবো না। আই উড রেদার ডাই, আমি বরং মারা যাবো কি করাচ্ছে? ভিক্ষা করাচ্ছে। তাহলে এখানে কয়টা কাজ? দুইটা কাজ, ডাই বে। আমি কোনটাকে পছন্দ করতেছি? ডাই। তারপরে দেন আছে। Another example, don't come today, I would rather you come tomorrow. বলছে যে আজকে আসবা না, আমি বরং চাচ্ছি তুমি আগামীকাল আসো। একজন আসতে চাচ্ছে, আমি বললাম না আজকে নয়, আগামীকালকে আসো। ঠিক আছে, বরং আগামীকালকে আসো। আই উড রেদার ইউ কাম টুমরো, আমি বরং চাই যে তুমি আগামীকাল আসো। শি উড রেদার quit the job than do anything illegal. She would quit the job than do anything illegal. কি বলছে? এটা দুটা কাজ, চাকরি ছেড়ে দেয়া, অনৈতিক কাজ করা। দুটা কাজ, একটা হচ্ছে চাকরি ছেড়ে দেওয়া, একটা অনৈতিক কাজ। বলছে সে চাকরি ছেড়ে দেবে কিন্তু কি করবে না, কোনো অনৈতিক কাজ করবে না। Nothing do illegal. She will do nothing illegal. ঠিক আছে, লাস্ট ওয়ান, he felt that rather do something useful than sit idle. Here, that একসাথে হয়ে গেছে, he would rather, he felt that rather do something useful than sit idle. এখানে দুটো কাজ, একটা হচ্ছে যে ভালো কিছু করা, আর একটা হচ্ছে অলস বসে থাকা। বলতেছে সে অনুভব করছে, সে ভাবছে যে সে কি করবে, অলস বসে না থেকে ভালো কিছু করবে, কিছু হলেও সামথিং, অল্প কিছু করবে, সে বসে থাকবে না, কোনো না কোনো কাজ করবে। তাহলে আমরা বুঝলাম উড রেদার কথা বসে। উড রেদার বসে যখন আমাদের দুইটা অপশন থাকবে, তার মধ্যে আমি একটাকে চুজ করব, যেটাকে চুজ করবো তার নাম উড রেদার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা দেখলাম হ্যাভ টু অথবা হ্যাজ টু কখন বসে? যখন কোনো কাজের বাধ্যবাধকতা থাকে, আবশ্যকতা থাকে, তখন হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। আর উড রেদার বসে যখন দুইটা কাজের মধ্যে একটাকে পছন্দ করার সুযোগ দেওয়া হয়, তখন উড রেদার বসে। লাস্ট ওয়ান, হ্যাড বেটার। হ্যাড বেটার, when it is used,
This means to propose anything, to suggest anything, to do something, to suggest to do something, to propose to do something. মানে যখন কোনো কাজ করার প্রস্তাব দেয়া হয়, পরামর্শ দেয়া হয়, গ্রাহক পরামর্শ দেয়া হয়, বিবেচনা করতে বলা হয় যে তুমি মনে হয় এই কাজটা করতে পারো, এরকম বলা হয়, তখন হেড বেটার বসে। কি বসে? হেড বেটার বসে। ঠিক আছে, মানে হেড বেটার কখন বসবে? যখন একটা কাজ করতে কি করা হবে, পরামর্শ দেওয়া হবে, অথবা প্রস্তাব দেওয়া হবে, অথবা বিবেচনা করতে বলা হবে, তখন হেড বেটার বসে। দেখো, the sky is cloudy, it may rain, you had better take your umbrella with you today. বলছে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে, তুমি বরং ভালো হয় যে তোমার ছাতাটা নিয়ে যাও, আজকে ছাতাটা নিয়ে যাও। এটা জাস্ট একটা পরামর্শ, কি বিবেচনা করতে পারে যে আকাশে কি আছে, আকাশে মেঘ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ছাতাটা নিয়ে যাওয়াই কি হবে, এটা কিন্তু আবশ্যক, ছাতা নিতেই হবে। ঠিক আছে, now it is quite clear that bus had better get here soon. এখন 5টা বাজে, বাসটা অল্প সময়ের মধ্যে এখানে আসতে পারে আশা করা হচ্ছে। যেহেতু 5টা বাজে, যেহেতু কি বাজে 5টা বাজে ঘড়িতে, সুতরাং আশা করা ছিল বাসটা এখন আসতে পারে, দ্রুত আসতে পারে আশা করা হচ্ছে। You had better watch the way you talk to me in future. You had better watch the way you talked to me in future. ভবিষ্যতে তুমি আমার সাথে কিভাবে কাজ করতে চাও, তখন সেটা ভালো, সেটা ঠিকঠাক। ঠিক আছে, I think you had better take shelter in a safer place. I think you had better take shelter in a safer place. আশা করি তুমি কি করবে, আমি মনে করি তুমি একটা নিরাপদ আশ্রয় খুঁজে নিবে। তাহলে আমরা কয়টা দেখলাম? 3টা দেখলাম। আমাদের এখানে অনেকগুলো ক্লু আছে। আমরা গত ক্লাসে দেখছিলাম ওয়াজ কোথায় জন্মেছে, কখন জন্মেছে, বোঝাতে ওয়াজ ফল বসে। আজকে দেখলাম 3টা, কি হ্যাভ টু অথবা হ্যাভ টু, টুগেদার আর হেড বেটার। ঠিক আছে, চলো আমরা একটু নিজেদেরকে চেক করি। আজকের ক্লাসের পরে she dash quit the job then do anything illegal, লেখা করতে পারবে না। You must the way you checked to me in reserve, I dashed be in at 6 in the morning. উত্তর প্রশ্ন কথা লিখে চলো, দ্রুত কোনো সময় নেই। First one, she would rather quit the job than do anything illegal. Second one, you had better watch the way you talk to me in future. I have to be in at 6 in the morning. So, dear students, homework today, please practice the exercise. The more you practice, the more you can learn, you can answer in the exam. So, homework today. Goodbye everyone. Allah Hafiz. Thank you.